ফরিদপুরের মধুখালীতে অবস্থিত চিনিকলের বিষাক্ত তরল বর্জ্যে দূষিত হচ্ছে চারপাশের পরিবেশ। বছরের পর বছর এমন পরিস্থিতি চললেও দেখার যেন কেউ নেই। চিনিকলের বিষাক্ত বর্জ্য আশেপাশের এলাকা ছাড়িয়ে পড়ছে নদীনালা ও ফসলি জমিতে, ফলে পরিবেশের পাশাপাশি হুমকির মুখে পড়েছে জীববৈচিত্র্য। নষ্ট হচ্ছে ফসলি জমি, আর বর্জ্য ছড়িয়ে পড়া পুকুর খাল যেন পরিণত হয়েছে মশা প্রজননের কারখানায়। প্রতি বছর আখ মারাই মৌসুমে টনকে টন তরল বর্জ্য উৎপন্ন হয় ফরিদপুর চিনিকল থেকে। এসব তরল বর্জ্য চিনিকলের পুকুর নালা ছাড়িয়ে ছড়িয়ে পড়েছে আশেপাশের কয়েক কিলোমিটার এলাকা জুড়ে। আর এসব বর্জ্য পচা দুর্গন্ধে গোটা এলাকায় দম বন্ধ হবার মতো অবস্থা বিরাজ করছে। শুধুমাত্র চিনিকল এলাকাতেই নয়, আশেপাশে ছড়িয়ে পড়ায় স্থানীয়দের বসবাস করাও দুরূহ হয়ে পড়েছে। তাছাড়া ময়লা পচা পানি ছড়িয়ে যাচ্ছে বারাশিয়া চন্দনা নদীতে, ফলে নদীর মাছ সহ নানা জলজ প্রাণীর অস্তিত্ব হুমকির মুখে পড়েছে। নদীর পানি একেবারে ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। চিনিকলের অভ্যন্তরে থাকা হাই স্কুল, কিন্ডারগার্টেন স্কুল, মসজিদ, রেস্ট হাউস, থানা সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ লোকজন নানা বিড়ম্বনার শিকার হচ্ছেন। একদিকে তীব্র পচা দুর্গন্ধ, অন্যদিকে পচা পানি আশেপাশে ছড়িয়ে পড়ায় চরম দুর্ভোগের মধ্যে পড়েছে চিনিকলের আশেপাশের হাজারো মানুষ। এই পানিটা দুর্গন্ধে এইখানে যারাই অন্য দিক থেকে মানুষ আসে এই গন্ধে যাইতে পারে না, এই একটা সমস্যা। আবার এইখান থেকে মশা হয়, এরকমের আরও অনেক পরিবেশ দূষিত হয়। আমরা এখানে দোকানদারি করি, এই গন্ধ আসে। বারাশিয়া নদী, এই নদীর মাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে, সাধারণ মানুষ মেরে খেতে পারে না, বা মোটে কোনো প্রকার এখানে আমরা আসি খুব আসলে কষ্টকর অবস্থায়। তো আমরা চাই যে এই পচা পানিটা গাদের পানিটা যেটা হয়, রসটা পরে ওইটাই পয়সা দুর্গন্ধ হয়, ওইটার কারণে আপনার প্রচণ্ড গ্যাস হয়। গ্যাসের কারণে এই দুর্গন্ধটা সৃষ্টি হয়। এটার কারণে অনেক সময় রোগলাও অনেক সমস্যা হয়, পোকামাকড় থাকে, মশামাছি থাকে। এই সিজনের সময়টা খুব অসুবিধা হয়। চিনিকলে ক্ষতিকারক কোনো কিছু ব্যবহার করা হয় না বলে জানিয়েছেন চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক, ফলে বিষাক্ত কিছু ছড়িয়ে পড়ার ঘটনা সঠিক নয় বলে দাবি করেন তিনি। এটা যে একদম যে আমাদের যে বিষাক্ত কোনো কেমিক্যাল দিয়ে, সুগার মিলে বিষাক্ত কোনো কেমিক্যাল ব্যবহার হয় না। সুগার মিলে যে চিনি, সেটা হচ্ছে সবচেয়ে উৎকৃষ্ট চিনি। শুধুমাত্র চুন ব্যবহার হয় আর সালফার ব্যবহার হয়, এর বাদে আর কোনো কেমিক্যাল সুগার মিলে ব্যবহার হয় না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলেন জেলা প্রশাসক। এ বিষয়ে একটি অভিযোগ আমরা পেয়েছি। ইতিমধ্যে আমরা আমাদের উপজেলা ডিবি অফিসার, আমাদের পরিবেশ অধিদপ্তরের ডিডি, চিনিকলের সংশ্লিষ্ট যারা কর্মকর্তা আছেন তাদেরকে নিয়ে এই সরজমিনে পরিদর্শন করে এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আমরা বলেছি। এবং আমরা যেটা হচ্ছে আমাদের ওয়াটার বডিগুলো যেগুলো আছে সেগুলো কোনোভাবেই আমরা নষ্ট করতে দিব না। এই বিষয়ে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবো এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হবে। স্থানীয় এলাকাবাসীর দুর্ভোগ ও জীববৈচিত্র্যের বিষয়টি মাথায় রেখে চিনিকলের অভ্যন্তরে প্লান্ট বসিয়ে বর্জ্য রাখার ব্যবস্থার দিকে কর্তৃপক্ষ নজর দিবে, এমনটাই প্রত্যাশা মধুখালীবাসীর।